গত 2 বছর করোনার কারণে 20 এবং 21 বেরোনো হয়নি। 22 সালের অক্টোবরের আগে, মানে ওই যেমন 4-5 মাস আগের থেকে প্ল্যান হয়, তখনই কোথায় যাবে প্ল্যান করতে করতে তারপরে তখন অন্নপূর্ণা বেস ক্যাম্প করা হবে। কৌশিক বললো যে দাদা এটা করা হোক, ঠিক আছে। আর প্রাথমিক অবস্থায় তখন আমি, কৌশিক আর হচ্ছে তপন আর এই 3 জন, এবং তারপরে দীপুদা বললো আমার টিকিটটা কেটে রাখি, আর আমার এক বন্ধু চন্দ্রশেখর তো বললো, এই 5 জন প্ল্যান করলাম। তারপরে ধীরে ধীরে টিমটা বাড়তে 12 জনে পৌঁছেছিল, কিন্তু বিভিন্ন কারণবশত সেই টিমটা আবার আসার সময় কমতে 7-এ আসলো। আজ 10ই অক্টোবর 2022, আমরা চলেছি মিথিলা নগরীর উদ্দেশ্যে। আমাদের গন্তব্য অন্নপূর্ণা বেস ক্যাম্প। দুর্গাপুজো কাটিয়ে লক্ষ্মী পুজোর নাড়ু সাথে নিয়ে আমরা লক্ষ্মী পুজোর পরদিন হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস এ যাত্রা করছি। তো এই হচ্ছে এবারে ক্যাপ্টেন সৌগত রায়। ক্যাপ্টেন না, ক্যাপ্টেন দীপুদা। তুমি ক্যাপ্টেন। এ তো আমাদের প্রায় দেখা হয় এর সঙ্গে ট্রেকে, দেবু। এই হচ্ছে সুপ্রতীক, পুরো একদম যাত্রার নায়ক হয়ে গেছে এখন। এই হচ্ছে আমাদের তপন, অনেকবার যাচ্ছে আমাদের সঙ্গে। আর এই হচ্ছে কৌশিক, সদ্য বিবাহিত। তো আর একজন উঠবে দুর্গাপুর থেকে, তখন তার সঙ্গে পরিচয় করে দেবো। আর আমি আপনাদের সঙ্গে দীপঙ্কর রায়। এ হচ্ছে চন্দ্রশেখর মুন্সি, আমাদের টিমে এবারে নতুন সদস্য। আজ 11ই অক্টোবর, মঙ্গলবার। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রক্সল জংশন। শরতের কাশফুল প্রচুর পরিমাণে ফুটে আছে। চলুন দেখা হবে আবার রক্সল জংশনে গিয়ে। আমরা 8:30 নাগাদ পৌঁছে গেলাম রক্সল স্টেশনে। এবার আমরা বর্ডার পার করে যাব বীরগঞ্জ। সেখান থেকে বাস ধরে চলে যাব আমরা পোখরা। তো চলুন পোখরা যাওয়া যাক। রক্সল স্টেশন থেকে টাঙায় চেপে বীরগঞ্জের দিকে এগোচ্ছি। সামনে এই নেপাল গেট। আমরা এরপরে বীরগঞ্জ বাস পার্কে যাব, সেখান থেকে পোখরার বাস ধরবো। এই হচ্ছে বীরগঞ্জ বাস পার্ক, ফাঁকা পড়ে আছে। এখানে কোনো ব্যবস্থা নেই বাসের, টিকিট কাউন্টার ফাঁকা। বাইরে সব বিভিন্ন এজেন্সির গুমটি অফিস, তারাই পোখরা যাওয়ার ব্যাপার সব কন্ট্রোল করছে। এই হচ্ছে বাস স্টেশনের বিল্ডিং একটা বানিয়ে রেখেছে, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেই। বাইরে প্রচুর গুমটি। সেইখান থেকেই আপাতত 850 থেকে 900 টাকা টিকিট নিচ্ছে পোখরার। এই হচ্ছে বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এদিকেও আরও অনেকটাই আছে। মোটামুটি নেপালের সব জায়গা যাওয়ারই বাস পাওয়া যায় এখান থেকে, কিন্তু সরকারি কোনো ব্যবস্থাপনা নেই, সবই প্রাইভেট গুমটি দিয়ে টিকিট হচ্ছে। আমরা চলেছি পোখরার পথে। এই বাস লোকাল লোকেদের বাস, 870 টাকা ভাড়া নিল। ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। 3 জন বসে আছে কেবিনের মধ্যে, বাকি 4 জন একদম পেছনের দিকে সিটে। এই আমরা ডিজেল ভরছি, 179 টাকা 20 পয়সা লিটার। আমরা 100 কিলোমিটার চলে এসেছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে। পেট্রোলের দাম 182 টাকা। 3 ঘন্টা মতো বাস জার্নি হয়ে গেছে। এই আমাদের বাস।
তো ভারতের থেকে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই বেশি এখানে। এই আমরা বাসের কেবিনে বসে যাচ্ছি, খুবই বিরক্তিকর জার্নি। সুপ্রতীক, তপন আর আমি ঘন্টাখানেক, খুব বৃষ্টি হয়ে গেল। এখন 160 কিলোমিটার রাস্তা বাকি, দেখা যাক কখন গিয়ে পোখরায় পৌঁছাই। যা এসেছি রাস্তা খুবই ভালো, খারাপ রাস্তা পাইনি, কিন্তু বাসটাই চলছে খুব ধীর গতিতে। দেখা যাক কখন পৌঁছাই। সামনে কিছুটা রাস্তা বাজে থাকবে পাহাড়ি এলাকায়, এখনো সেই জায়গা আসেনি। 4 ঘন্টা হয়ে গেল। আমরা অনেকটা এলাকা চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে গেছি, বিভিন্ন জায়গা, তার অনেক বড় ফরেস্ট এরিয়া এটা। এটা নারায়ণগড়। আমাদের পোখরা পৌঁছতে 8টা থেকে রাত 9টা বেজে যাবে। এই যে চিতওয়ান ফরেস্টের পাশ দিয়ে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই দাদা আমাদের বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছেন। হোটেলের এখনো নাম হোটেলের গায়ে লেখা নেই। কি নাম যেন? কি নাম? নিউ পর্বত রামজালি গেস্ট হাউসে আমরা এসে উঠেছি। 300 টাকা পার হেড ভাড়া, মোটামুটি চলনসই। তো হ্যাঁ, এনসি, এখানে সব এনসি। তো সকাল থেকে একটু বলে দেই। সকালে আমরা রক্সোল স্টেশন থেকে টাঙা নিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ডে। পার টাঙা 300 টাকা নিয়েছিল, 200 টাকায় দর করা হয়েছিল, 300 350 চাইছিল। কিন্তু টাঙালার ধান্দা ছিল যেখানে খুশি রাস্তায় নামিয়ে দেওয়া, বাস স্ট্যান্ড অবধি আনে না। আর বাস স্ট্যান্ডে এসে প্রচুর বাস, কাউন্টার, গুমটি, কোথার থেকে টিকিট করবো এইসব বুঝে বুঝে একটা বাসে উঠলাম। সেটা খুব বাজে বাস। রাত 9টায় পৌঁছলাম পোখরায়। এই ব্রিজগঞ্জের বাস স্ট্যান্ডে পৌঁছলাম। ওখান থেকে এই হোটেলের দাদা ধরে আনলেন। আমি নেপালি, আমি বাংলা পুরো বলতে পারি। আপনারা যদি এই জায়গায় আইতে চান, আমি ভালো সার্ভিস দিব, ঠিক আছে? এইটা ওই দিকে ভালো সার্ভিস দিব। আমি এখন নতুনই শুরু করছি। হ্যাঁ, ভালো, ঠিক আছে। তো আমরা এই দাদার আতিথেয়তায় এখন আছি। তো এই হচ্ছে ব্যাপার। রাস্তা মোটামুটি ডুমরে অবধি খুব ভালো রাস্তা ছিল, খুবই ভালো রাস্তা। ডুমরে থেকে পোখরা অবধি খুবই বাজে রাস্তা। আর আমাদের বাসটাও খুব বাজে ছিল, ফলে আসতে আমাদের আরও টাইম লেগে গেল বেশি। 10 ঘন্টা টাইম লাগলো বীরগঞ্জ থেকে। তো আশা করছি কালকে আমরা পারমিট বানিয়ে ওই নয়াপল দিয়ে ওদিকে চলে যাব। আপাতত আজকের মতো শুভরাত্রি। টুরিস্ট অফিসে ঢুকছি, পারমিট অফিস। ইমিগ্রেশন অফিস পোখরা, নেপাল পর্যটন বোর্ড পোখরা, এখানেই সব হবে। আমাদের ফর্ম ফিল আপ চলছে পারমিটের। ওই যে দূরে ওটা হচ্ছে একাপের কাউন্টারের দরজা, এখনো খোলেনি। আর এইখানে হচ্ছে টিমসের কাউন্টার, এখান থেকে আমরা ফর্ম নিয়ে ফিল আপ করছি। তো ফাঁকাই আছে, আশা করা যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। ট্যুরিস্ট পারমিট অফিসের কাছেই একটি মোবাইল দোকান থেকে আমরা সিম নিলাম। এনসেল সিম, 150 টাকা সিম, 100 টাকা 5GB ডেটা। আর ইন্ডিয়া কলিংয়ের জন্য যত যা ভরাবে, মিনিটে 3 টাকা ইন্ডিয়া কলিং। এই সব মিলিয়ে আমরা 300 টাকা মতো খরচা করে নেপালি টাকায় 2টো সিম নিয়ে নিলাম। একজনের আধার কার্ড দিয়ে 3টে সিম নেওয়া যায়। এই রাস্তা। আর ওই দূরে ওই হচ্ছে আপনার ট্যুরিস্ট অফিস, ওই জায়গাটাতেই। তো ওখানে আমরা ফর্ম ফিল আপ করতে করতে এখানে চলে এলাম। সিম অ্যাক্টিভেট করে আবার ওখানে চলে যাব, পারমিট অফিস পারমিট নিয়ে বেরিয়ে যাব। 10টায় একাপ অফিস খোলার পরে আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে পারমিট হাতে পেয়ে গেছি। খুবই স্মুথলি কাজ হচ্ছে, সামান্য ভিড়, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা যে কোনো একটা, এবং সাথে 2 কপি ফটো, দুটোতে 2 4 কপি ফটো। টিমসের জন্য 600 টাকা, একাপের জন্য 1000 টাকা। এই হচ্ছে এখনকার রেট। এটা একাপের কাউন্টার।
হ্যাঁ, তো খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছে, আমরা পারমিট পেয়ে গেছি। নেপালের এই অফিসে এসে অন্তত কোনো অভিযোগের কোনো জায়গা নেই। আমাদের জিপ ফোন করলেই চলে আসবে, আমরা চলে যাব নয়াপুলের উদ্দেশ্যে, তারপরে থিকেডুঙ্গা গাড়ি। ট্যুরিস্ট পারমিট অফিসের পাশে এইখানে আমরা খেলাম। ম্যাডাম আমাদের খাবার দিল 140 টাকা করে চাউমিন, এক চাউমিন, আর 150 টাকা করে চিকেন মোমো। বেশ ভালো করে খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি। তো যারা আপনারা এখানে পারমিট বানাবেন তারা এখান থেকেও খেয়ে গাড়ি ধরতে পারেন। এইখানে এসে আমাদের এই ड्राइवर दादा, आपका नाम दीपक? दीपक भैया लेके आया, और ये जो बंदा है টাকা দিয়ে দিল এই 17 নম্বর দোকানে সবজি মন্ডির সারা পোখরা চক্কর গেটে। আমরা ইন্ডিয়ান কারেন্সি ভাঙাতে পারিনি, দু এক জায়গায় দিচ্ছিল, সেটা হচ্ছে 150 টাকা করে। এখানে এসে আমরা 160 টাকা করেই পেলাম। এই সবজি মন্ডিতে ড্রাইভার দাদা নিয়ে আসলো। তো আপনারা বর্ডার থেকেই, বীরগঞ্জ বা যে কোনো বর্ডার থেকে আসবেন, বর্ডার থেকেই ভাঙে নিয়ে আসবেন। পোখরায় কিন্তু বেশি টাকা ভাঙানো মুশকিল। খুবই সুন্দর রাস্তা। আমরা নয়াপুলের দিকে তীব্র গতিতে এগিয়ে চলেছি। কে পয়সা দিল কি জানি এত সুন্দর রাস্তা বানানোর। নিশ্চয়ই চীনের দিকে যাচ্ছি, তো চীনই দিয়েছে পয়সা। নয়াপুল পৌঁছে গেছি। এই সোজা রাস্তাটা চলে গেল বাগলুং, বেনি, ঘাসা হয়ে জমসান, মুক্তিনাথের দিকে। আমরা এই ডান দিকে ঢুকে যাব। এই নয়াপুল থেকে নিচে নেমে যাচ্ছি। নয়াপুল থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাবে পরে। একটা যাবে খান্ডুক ঝেনুদান্দার দিকে, আর একটা যাবে আমাদের থিকেডুঙ্গার দিকে। খুব একটা ছোট্ট জনপদ নয়, দেখছেন পুরো এরকম মার্কেট গলি, প্রচুর দোকানপাট, বাড়ি ঘরদোর। তো ছোট্ট জনপদ মোটেই নয়, বেশ জমজমাট জায়গা। আমরা এই বিরেথানটি ঢুকে গেলাম। এখানে চেকপোস্ট আছে কোথাও, সেখানে গিয়ে চেক করাবো আমাদের পারমিটগুলো। বিরেথানটিতে একাপের অফিস, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এখানে আমরা যে বানিয়ে এনেছিলাম পারমিটগুলো চেক করাতে হবে। এখানেও বানানো যায়, তবে ওই বানিয়ে আসাই ভালো। বিরেথানটি থেকে থিকেডুঙ্গার রাস্তা এগিয়ে এসছি। এ তো পুরো উল্লেরি ঘোরে পানি অব্দি বাস। তো দেখছি বাসও ছিল ঘোরে পানি অব্দি লেখা, এখন কোথাও যায় কি জানি। তো এই আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। রাস্তা খুবই বাজে, যেরকম হয় পাহাড়ি রাস্তা। তো দেখা যাক, আমরা পৌঁছে যাব থিকেডুঙ্গা, তারপরে হাঁটা শুরু করব। এই দেখুন গ্রামের মেয়ে ছাগল ছাড়িয়ে চলে আসছে। এইখানে আমাদের ড্রাইভার দীপকজি তার এক পরিচিত পোর্টারকে ফোন করে ডেকে আনলেন। 2000 টাকায় 3টে ব্যাগ বইবে। 4টের সময় এই থিকেডুঙ্গা জিপ স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখানে একটু চা খেয়ে আমরা উল্লেরের দিকে পৌঁছে যাব। ওখান থেকে আলটিমেটলি আমরা 1টার সময় স্টার্ট করেছিলাম, ঘন্টা 3 লাগলো। তাতে ওই চেকপোস্টে কিছুক্ষণ সময় গেছিলো, 2-2.5 ঘন্টায় পৌঁছে যায়, কিন্তু আমরা ঘন্টা 3 পৌঁছে গেলাম। ওই বিরেথানটির পর থেকে রাস্তা খুবই খারাপ, মানে এরকমই রাস্তা। 6000 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম পোখরা থেকে থিকেডুঙ্গা পর্যন্ত। জিপ স্ট্যান্ড থেকে একটু নেমে এসে এই থিকেডুঙ্গা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ইন্দিরা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। কি হলো, চল। এই সব এখানে রেস্ট নিচ্ছে, আমরা এগিয়ে যাব।
উল্লেরি। পাহাড়ি পথের সৌন্দর্য এই ঝোড়াগুলো, এটা ওই নিচের ওই নদীটায় গিয়ে মিশেছে। এই ঝোড়াগুলো আমাদের পরে জল সাপ্লাই দেবে। আপাতত ব্যাগে জল ভর্তি বোতলে। কিছু দূর পরে এখনও থিকেডুঙ্গার গেস্ট হাউস শেষ হয়নি, এগুলো সবই থিকেডুঙ্গার মধ্যে পড়ছে। মধ্যখানে কিছুটা জায়গা ছিল না। অসাধারণ জায়গায় এই বাড়িগুলো আছে। তো এবারে ট্রেকের আমাদের প্রথম সেতু, ছোটোখাটো এই সেতুগুলোও বেশ মজার, এর ওপর দিয়ে হাঁটতে ভালোই লাগে। দেখুন কেমন রঙিন। এই নদীর পাশে এই গেস্ট হাউসটা। দ্বিতীয় ব্রিজ পেয়ে গেলাম। এগুলো সবই ছোট ছোট ব্রিজ। অসাধারণ দৃশ্য। আমরা ওই পার থেকে এপারে এলাম। এপারের দৃশ্য আরও ভালো। এই জায়গাটায় দেখুন কি অবস্থা, তিনখানা ঝোড়া এক জায়গায় মিলিত হয়ে নিচে নেমে গেছে। অসাধারণ এর দৃশ্য। আর তার উপরে এই গেস্ট হাউসটা। জিপ স্ট্যান্ড থেকে নিচে নেমে এই ব্রিজটা এসেছিলাম, এইবার চড়াই শুরু হয়ে গেল। চলবে উল্লেরি অবধি 2 ঘন্টার চড়াই। এখনো থিকেডুঙ্গা লেখা থাকার জায়গা দেখা যাচ্ছে। আর ওই আমাদের টিম এগিয়ে গেছে। ডিনার টাইম অ্যাট উল্লেরি। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস 450 NC, 450 NC। এরা খাচ্ছে ডাল ভাত 550 NC। তো আমরা সবাই এখানে খেতে বসেছি। আরও লোক আছে, সব কিছুই পাওয়া যায়। ফেলোকড়ি মাকোতেল। তো আমরা থিকেডুঙ্গা থেকে 2 ঘন্টা মতো চড়াই ভেঙে এখানে চলে এসেছি 6:30টায়। তখন বেশ অন্ধকার হয়ে গেছে, কিন্তু চলেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো কালকে সকালবেলায় এই হচ্ছে আমাদের পোর্টার লীলাজি, গাইড ক্যাম্প পোর্টার। হাই। তো আমরা খেয়ে নেই। এইটা উল্লেরিতে আমাদের থাকার জায়গা, নাইস ভিউ হোটেল। এই রুমটার নাইস ভিউ নয়, কিন্তু পয়সা খুব কম, 100 টাকা এনসিতে পার বেড। আমাদের এখানে 7টা বেড ছিল, 7 জনেই এখানে অ্যাডজাস্ট হয়ে গেছি। সুরজ কা সাতবা ঘোড়া, হ্যাঁ, জোড়াতালিতেও একটা রুম, কিন্তু ওই আর কি। তো ভালো ভালো এই হোটেলেই ভালো রুমও আছে। আর এখানে উল্লেরিতে প্রচুর বড় বড় দারুণ দারুণ হোটেল। আমাদের কম পয়সায় যা হবে তাই ভালো, সেই কাকলি ফার্নিচারের মতো। তো এই আমাদের থাকার জায়গা উল্লেরিতে। আগামী কদিন দেখি কীরকম পাওয়া যায়। তো আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 13th অক্টোবর, থার্সডে। আমরা উল্লেরির নাইস ভিউ হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্য দেখছি। এটা অন্নপূর্ণা আর হিমলচুরি বলছে। রাত বৃষ্টি হওয়ার পরে ওয়েদার এখন ক্লিয়ার। কালকে আমরা সন্ধেবেলায় উল্লেরিতে ঢুকেছিলাম, তখন বিশেষ কিছু দেখানো যায়নি। খুব বড় গ্রাম, বড় বড় হোটেল। আমরা অনেকটা পার করে চলে এসেছি, ফলে ওই শুরুর দিকের হোটেলগুলো এখান থেকে আর দেখা যাচ্ছে না। এই যে আমরা আছি নাইস ভিউ গেস্ট হাউস, ওইখানে সবাই জল ভরছে। এই পথ দিয়ে আজকে আমরা উঠে যাব। তো সব মিলিয়ে সুন্দর সকাল। আমরা রেডি হই, আবার বেরোনোর সময় দেখাবো। আমরা রেডি।
এবার বেরোবো। খুব সুন্দর ওয়েদার, পিছনে অন্নপূর্ণা আর হিমচুলি খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। আমাদের গ্রুপ প্রথম দিন আমাদের মন ভরিয়ে দিল। It's 13th October 2022 Thursday, 7:45 AM. We are starting our trek from Ulleri to Ghorepani. It's a beautiful sunny weather, and this is Annapurna South and Himcholi. এই রাস্তা দিয়ে আমার সঙ্গীরা এগিয়ে গেছে, আমি একটু পরেই ছবি তুলতে তুলতে যাচ্ছি। এই সব রাস্তায় আস্তে না হাঁটলে লস, যত আস্তে হাঁটা যায় ততই লাভ। কারণ এই দৃশ্য কখন শেষ হয়ে যাবে, কখন সব মেঘে ঢেকে যাবে আমরা কেউ জানি না। 130 অবধি গাড়ির রাস্তা আছে, গাড়ি যেতে পারে, কিন্তু এখন যাচ্ছে না। তাই আমরা থেকেডুঙ্গা থেকে গাড়িতে নেবে উল্লেরি হেঁটে এসেছিলাম, নইলে প্ল্যান ছিল কি 130 অবধি গাড়িতে গিয়ে কালকেই ঘোরেপানি পৌঁছে যাওয়ার। 130 পৌঁছে গেছি, উল্লেরি থেকে বেশি সময় লাগলো না, আধ ঘন্টা মতো। এখান থেকেও সেই অন্নপূর্ণার হিমালচুলির ভিউটা দেখা যাচ্ছে। এখানে শুধু হিমালচুলিটা ঝকঝকে আবহাওয়া। আমাদের ট্রেকমেটরা হাঁটছে সামনে, আমি সবার শেষে। এই যে বানথানটিতে একটা গেস্ট হাউসের ওপেন টেরেসে আমরা অনেকটা সময় কাটালাম। এখান থেকেও সুন্দর দেখা যাচ্ছে। আমাদের ট্রেকমেটরা আগে বেরিয়ে গেছে, আমি আর তপন এখনো আছি। এই তপন, এই দিক থেকে আমরা উল্লেরি থেকে আসলাম। কি হচ্ছে এখন আমরা যেখানে আছি, আবার একটা সুন্দর গেস্ট হাউস, সুন্দর ভিউ, তার পাশ দিয়ে রাস্তা, দলে দলে নেপালি, ভারতীয় এবং বিদেশি এগিয়ে চলেছে। তো পথে যাদের দেখছি তাদের দেখেও মন ভরে যাচ্ছে। লোম কাটছে, কিন্তু এগুলো ভেড়া নয়, বাখরা। হ্যাঁ, ভেড়ার লোম থেকে উল তৈরি হয়। এই ধরনের ছাগলের লোম থেকে কি তৈরি হয় আমি জানি না। কাশ্মীরে শুনেছি পশমিনাগুলো তৈরি হয় এই ধরনের এক ধরনের ছাগলের লোম থেকে। তো এগুলো কি আমি জানি না। এরা কাঁচি দিয়ে হাতেই কাটছে, যাদের ফার্ম করে তাদের কাছে মেশিন থাকে কাটার। গাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ আগেই। এটাও একটা ভালো গেস্ট হাউস। এখানে আমরা সবাই আবার মিট করেছিলাম, এবার সবাই একে একে আবার বেরিয়ে যাচ্ছে। আজকের রাস্তা মারাত্মক চড়াই নয়, চড়াইও আছে, আবার এরকম ফ্ল্যাট রাস্তাও কিছু আছে। আলটিমেটলি আমরা চড়াই উঠব, কিন্তু কালকে যে চড়াইটা উঠেছিলাম সন্ধেবেলায় সেই রকম মারাত্মক কিছু নয়। পথের ধারে ধারে এরকম থাকার জায়গা বা খাওয়ার জায়গা
একটা সুন্দর জায়গা, এখান থেকে নেবে এগিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে উঠে এলাম, এইটা দিয়ে আমরা পার হয়ে যাব। আমরা একটা হল্টে এসে পৌঁছে গেছি, নাম লেখা আছে কুমারী। এখান থেকে ঘোড়েপানি 2 আওয়ার্স। প্রচুর ট্রেকার এখানে ওয়েট করছে, আমাদের কাউকে অবশ্য দেখছি না, আমরা একটু এগিয়ে যেতে হবে নিশ্চয়ই। আমাদের কেউ এখানে নেই। কৌশিক, 3 ঘন্টা হাঁটা হয়ে গেল। ওই সামনে মনে হচ্ছে ডাঙ্গাথাটি, পৌঁছলে জানতে পারবো। আমাদের 2 জন ট্রেকমেট সামনে। আমরা নাঙ্গেথাটি পৌঁছে গেছি, এখন প্রায় 11টা বাজে। উল্লেরি থেকে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। দেখি আমাদের কেউ এখানে আছে কিনা। নাঙ্গেথাটিতে আমরা বসিনি, সামান্য 2-1 মিনিট দাঁড়িয়ে আমরা আবার জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছি। নাঙ্গেথাটি থেকে ঘোড়েপানি আর 1.5 ঘন্টার রাস্তা। তো আগে নাঙ্গেথাটির একটা ছোট জায়গা ছিল, এইখানটা একটু বড়, দোকানপাট হোটেল অনেক বেশি। দেখা যাক আমাদের লোকের এখানে বসে আছে কিনা, থাকলে ওয়েট করবো, নইলে এগিয়ে যাব। না, আমাদের এখানে কেউ নেই। যাই হোক, নাঙ্গেথাটির সব থেকে বড় পয়েন্ট এইটা, গ্রিন ভিউ গেস্ট হাউস। এখানেই অনেক লোক ওয়েট করছে, আমরাও একটুখানি বসেছিলাম। এইবার ছবি তুলতে তুলতে এগিয়ে যাব। রঙিন জায়গা। স্যাক আর ট্রেকার। চার ঘন্টা হাঁটা হয়ে গেল। আপাতত আমি একাই হাঁটছি জঙ্গলের রাস্তা দিয়ে। 4 ঘন্টা পরে এই পয়েন্টটায় পৌঁছলাম। আর সৌগত আসছে, আমি আর সৌগত মোটামুটি একসাথে হাঁটছি। এখান থেকে আরও 1 ঘন্টায় আশা করি পৌঁছে যাব। মোটামুটি এখনো পর্যন্ত সব জঙ্গলেরই পথ। কি ক্যাপ্টেন, কেমন লাগছে? নাঙ্গেথাটির পরে আরও একটা হল্ট পাওয়া গেল। এই এখানে একটু খাওয়া টাওয়া লাঞ্চ ফাঞ্চ করা যেতে পারে। এই যে তপন আর সৌগত, আমরা একসাথে হাঁটছি। আগের হলটাতে একটা করে ডিম সেদ্ধ খেয়ে আমরা আবার এগোচ্ছি জঙ্গলের পথ ধরে। পাশে পাহাড়ি ঝোড়া। 50 টাকা করে ডিম সেদ্ধ নিল, নেপালি 50 টাকা। এখনো আধ ঘন্টার বেশি লাগবে ঘোড়েপানি পৌঁছতে। দুপুর 1টা বাজে আমরা ঘোড়েপানি ঢুকছি। 5 ঘন্টা লাগলো। এই ঘোড়েপানি পুনহিল গেট, আর ওই মাথার ওপরে ওইটা হচ্ছে পুনহিল। আমরা কালকে সকালে যাব ভিউ দেখতে। দেখা যাক আমাদের হোটেল কোথায়। কৌশিক, দেবু এরা সব আগে চলে এসছে। চেক পয়েন্ট ঘোড়েপানি। এখানে মনে হয় আমাদের পারমিটগুলো চেক করাতে হবে। ঘোড়েপানি চেকপোস্টে
এখানে আবার করিয়ে নিলাম, নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে এগোবো। ওয়েদারটা একটু আস্তে আস্তে ডাউন হচ্ছে। গ্রামগুলো খুব রঙিন, বেশ রংচঙে বাড়িঘর দোষ। ট্রেকিংটাকে কোন দিক চলে নিয়ে গেছে, তার মধ্যে দিয়ে ট্রেক রুট চলে গেছে, পাথরে বানানো পথ। তো আমাদের তিনজন, সুপ্রতীক, দেবু আর কৌশিক, আগে পৌঁছে নিশ্চয়ই ঘরের ব্যবস্থা করে রেখেছে সস্তা থেকে। তো আমরা ঘোড়েপানিতে চলছি, এখনো হোটেল খুঁজে পাইনি। এক একটা গ্রাম বেশ অনেক লম্বা, এই মাথা থেকে ওই মাথা প্রায় আধ ঘন্টা হাঁটা। এটা স্বাস্থ্যকেন্দ্র ঘোড়েপানি। আমরা নিচ থেকে উঠে আসলাম। কোথায় আমাদের হোটেল? ভাঙাচুরো মতো একটা হবে, এই ভালো ভালোগুলো আমাদের নয়। আমরা আমাদের থাকার জায়গায় এই অনেকটা আরো চড়াই ভেঙে চলে এসেছি। আমাদের পোটার লীলা নিচে গেছিল আনতে, তো এইখানে আরও কিছুটা এগিয়ে আমাদের হোটেল আছে। আমরা ঘোড়েপানি চেকপোস্ট থেকে অনেকটা উপরে চলে এসেছি, তো এটাকে আপার ঘোড়েপানি বলা যেতে পারে। মধ্যখানে কিছুটা জায়গা আর হোটেল ছিল না, ওর নিচে ওই জায়গাটায় অনেকগুলো হোটেল ছিল, আবার এই জায়গায়। এই আমরা হোটেলের কাছে চলেই আসছি। আমাদের ওটা দাঁড়িয়ে, এদের কাছে নেপালি পয়সা নিয়ে আসেনি, ফোনপে নেই, একসাথেই হাঁটছিলাম আমাদের সাথে। One of the best viewpoint in the world, Poon Hill. We'll go tomorrow. কিরে, কোন হোটেলটা? 1:45 বাজে, মানে প্রায় 6 ঘন্টা ট্রেক করে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম। ঘোড়েপানিতে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। এই যে আমাদের হোটেল, এখানে আরও অনেক হোটেল আছে। এই যে আমাদের সব টিম এখানে বসে আছে। ঘোড়েপানিতে আমাদের লাঞ্চ চলছে, আমার সেই একই মেনু, এগ ফ্রাইড রাইস, বাকিটা ডাল ভাত, ফেমাস নেপালি ডাল ভাত। এদের এই ডাইনিং স্পেসটাও খুব সুন্দর। এই এদের ফটো সেশন চলছে। এটা আমাদের হোটেল নয়, আমরা পাশের হোটেলের ওপেন টেরেসে চলে এসেছি। কালকে পুনিলে গিয়ে যদি ক্লিয়ার পাই, এগুলো আরো ভালো দেখতে পাবো, দেখা যাক। এখন তুলে রাখলাম, কাল যদি আরো না পাই। ঘোড়েপানির হোটেলে আমরা এই ফায়ার প্লেসের ধারে বসে আছি। এখানে জামা কাপড়, জুতো, মোজাও শুকিয়ে নেওয়া যায়, আর বেশ একটা গরম গরম ওয়েদার থাকে। একজন অস্ট্রেলিয়ান ম্যাডাম আমাদের সঙ্গে গল্প করছেন। তো আমরা সবাই এখানে সন্ধে সময়টা কাটাচ্ছি। তো আজকের হোটেলটা বেটার। তো আজকে আমরা 3 জন এই রুমটায় আছি, পাশের আরো 2টো ঘরে 2টো রুমে ওরা 4 জন আছে। তো কাল সকালে আমরা পুন হিল বেরোবো 4:30 নাগাদ। আজকের মতো শুভরাত্রি। 14ই অক্টোবর, এখন 4:45 বাজে। আমরা চলেছি পুন হিলের উদ্দেশ্যে। খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই এক এক করে মুখটা দেখিয়ে দিলাম। আমাদের
লীলাজি। তো চলো যাওয়া যাক, উপরে উঠে আবার দেখাবো। 20 মিনিটে আমরা এই টিকিট কাউন্টারের সামনে পৌঁছে গেলাম। 150 টাকা করে ইন্ডিয়ানদের টিকিট। আমরা মোটামুটি সবাই এসে গেছি, একসাথে এবার এখান থেকে রওনা দেবো। পুন হিল থেকে বলছি, 14 অক্টোবর 6 AM। 1 ঘন্টা চড়াই ভেঙে আমরা পৌঁছে গেছি। এখনও সানরাইজ হয়নি, তার আগেই এই দৃশ্য সবই দেখা যাচ্ছে। পরে আমি পিকগুলোকে চিনিয়ে দেবো। রেঞ্জটা দেখুন আর ভিড়টা দেখুন, কাতারে কাতারে লোক পুন হিল ভিউ পয়েন্টে এসে হাজির হয়েছে। সূর্যোদয় শুরু হয়ে গেছে ধওলাগিরি পর্বত শৃঙ্গের মাথায়। এদিকে অন্নপূর্ণা সাউথের মাথায়ও একটুখানি, বাট এদিক থেকে বেশি দেখা যাবে না। এই হচ্ছে ফিস্টেল, এই হচ্ছে হিঞ্চৌলি, এই হচ্ছে অন্নপূর্ণা সাউথ, অন্নপূর্ণা মেইন, নীলগিরি, থাম্পুস, থিকুচে, ধওলাগিরি মেইন অ্যান্ড ধওলাগিরি রেঞ্জ। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরও ভুলিব না। One of the beautiful viewpoint in the world, Poon Hill, 10,500 feet height. এক অপার্থিব দৃশ্য দেখার সৌভাগ্য হলো। ঈশ্বরের পরম করুণা ছাড়া প্রণমী তোমায় অন্নপূর্ণা এবং ধওলাগিরি। ক্ষণে ক্ষণে রং বদলে যাচ্ছে। ভিডিও আর ফটোগ্রাফি করার ফাঁকে ফাঁকে যেটুকু তুলতে পারছি। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবো না ভিডিও করব, ফটোগ্রাফি করব, দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। কাকু আহা হা, আপনাদের নিচের দৃশ্য দেখাই, কাতারে কাতারে লোক। এটা একটা মিনি ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে হাজির হয়েছে এই পুন হিল ভিউ পয়েন্টে এই দৃশ্য দেখার জন্যে। সর্বদেশের সমন্বয়, তার মধ্যে আমরা গুটি কয়েক বাঙালি, আমরাও হাজির হয়েছি একই জায়গায়। সূর্যোদয় হয়ে গেছে। আমরা পুন হিল ভিউ পয়েন্টের টাওয়ারে দাঁড়িয়ে আছি। পিকগুলো আরেকবার দেখিয়ে দেই। এই হচ্ছে মৎস্যপুছড়ে, তার নিচে গঙ্গাপূর্ণা একটুখানি দেখা যাচ্ছে, তার নিচে তারপরে মেঘে ঢাকা হচ্ছে হিঞ্চৌলি, আর ওই অন্নপূর্ণা সাউথের মাথাটা দেখা যাচ্ছে, তারপরে অন্নপূর্ণা মেন মাথাটার উপরে মেঘ। তারপরে আমরা চলে এলো নীলগিরি, তারপরে দিকে থাম্পুস, থিকুচে, ধওলাগিরি এবং ধওলাগিরি রেঞ্জের আরও যেসব পর্বত আছে পর্বত চলছে। আমরা মন ভরে এই দৃশ্য দেখলাম, আপনাদেরও দেখালাম। মোটামুটি আধ ঘন্টার উপরে এই পেছনে ধওলাগিরি দেখা যাচ্ছে। আগে আপনাদের পরিচয় করেছি পর্বত শৃঙ্গগুলোর সঙ্গে। অসাধারণ দৃশ্য, এখনো ঝকঝক করছে ওয়েদার। এই দিকের অন্নপূর্ণা পিকগুলো একটু কম দেখা যাচ্ছে যেহেতু আলোটা সরাসরি পড়েনি।
ধওলাগিরি রেঞ্জে আলোটা সরাসরি পড়ে, সেই জন্য ভালো দেখা যায়। অসাধারণ। ভারত মাতা কি জয়। দেখুন বিদেশিরা কিভাবে আনন্দ করছে, এরা প্রপোজ করছে একে একজনকে। আর এদিকে সামনে ধওলগিরি। ধওলাগিরি পাহাড়কে সাক্ষী রেখে এই প্রেম নিবেদন, এই সৌভাগ্য কজনের হয়। তো আমরা ঘন্টাখানেক কাটিয়েছি, এবার ঘুরে পানি ফিরে যাব। এই পুনেল ভিউ পয়েন্টটা পুরো একবার দেখিয়ে দেই। এরপরে আমরা তুলব। এটা ভিউ পয়েন্টে ওঠার মাঝপথে একটা জায়গা, এখান থেকে একটা চড়াই উঠে গেছে মেন ভিউ পয়েন্টে। এটা মধ্যিখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও প্রচুর মানে পুরোটাই দেখা যাচ্ছে। এটাও খারাপ কিছু নয়, যারা পুরোটা উঠতে পারবে না এখানে উঠেও সব কিছু দেখে চলে যেতে পারে। এখান থেকেও মৎস্যপুত্র থেকে শুরু করে ধওলাগিরি পর্যন্ত পুরো রেঞ্জ এখান থেকেও দেখা যাচ্ছে ভালো। এটা টাওয়ার ভিউ পয়েন্ট, এখানে একটা টাওয়ার আছে। আমরা নামার পথে এখান থেকেও কিছুটা ছবি তুলে নিলাম। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, টিকিট কাউন্টার। এখন টিকিট কাউন্টার বন্ধ, এখন গেলে পয়সা লাগতো না। এখনো গেলে তো ভিউ দেখাই যাচ্ছে, সানরাইজটা দেখা যেত না। তো যাওয়ার সময় তো অন্ধকার ছিল, এখন দেখিয়ে দিলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেও আধ ঘন্টার বেশি চড়াই ভাঙতে হয়। এটা আর একদিকের ব্যালকনি, এই ব্যালকনির কাছে গেলেই স্বর্গ। আমাদের হোটেলের ব্যালকনি রুমের জানলা থেকেও দেখা যাবে, কিন্তু এখনো চাবি আসেনি, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই দিক দিয়ে ধওলাগিরি রেঞ্জটা দেখা যাচ্ছে আমাদের রুম থেকে, এটাও দেখা যাবে, অন্নপূর্ণা রেঞ্জটাও দেখা যাবে। এটা হচ্ছে থিকুচে পিক ভিউ হোটেল। আর ওই সামনের হোটেলটাও খুব সুন্দর, আর ওপরে যে কটা হোটেলের ছবি তুলেছি ওগুলোও খুব সুন্দর ভিউ, মানে টপ ভিউতে না গেলেও হোটেল থেকেই সবই দেখা যাবে। এই যে আমরা পুনিল থেকে ফিরে এসে ছাতু পর্ব চলছে, আমরা প্রতিদিনই ছাতুগুলা খাচ্ছি। এটা আমাদের রুম ছিল, আমরা 3 জন ছিলাম এখানে। এই রুমের আসল মজাটা এইবার দেখাই। এই যত আমি জানলার দিকে এগিয়ে আসছি, এই অন্নপূর্ণা রেঞ্জ এবং এদিকে ধওলাগিরি রেঞ্জ পুরো ঘরে বসেই দেখা যায়। ঠিক হচ্ছে পিক ভিউ হোটেলের 12 নম্বর রুম থেকে এই ভিউ এখনও দেখা যাচ্ছে, প্রায় 8:45 বাজে। ধওলাগিরি রেঞ্জ আর এইদিকে অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা সাউথটা মাথাটা দেখা যাচ্ছে, নিচের দিকটা একটু মেঘে ঢেকে গেছে। এইটা অন্নপূর্ণা মেন, এইটা অন্নপূর্ণা সাউথ, অন্নপূর্ণা মেন। এই নীলগিরি, ধামপুস, থিকুচে, যে হোটেলের নামে আমাদের ট্রেকের সাফল্য উদযাপন করছি। একে একে আমাদের বন্ধুদের সবার অভিজ্ঞতা আমরা শুনবো। ট্রেক এমনিতেই খুব সুন্দর, যেরকম সিনিক বিউটি থাকে, চড়াইও সেরকম সুন্দর। একটু লেন্দি হয়, কিন্তু একবার ঘুরে আসতে পারলে খুবই ভালো লাগে। আমরা যা ভিউ পেয়েছি, আমরা যা ওয়েদার পেয়েছি, আমরা যা ফটো তুলেছি, তাতে আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব লীন হয়ে গেছে। এর আগে ট্রেকমেট গ্রুপের সঙ্গে 4-5টা ট্রেক আমার হয়ে গেছে। নেপালের প্রথম ট্রেক অসাধারণ লেগেছে।
ট্রেকমেটের সদস্যরা তো খুবই ভালো, এদের সঙ্গে ট্রেক করে আমি প্রচুর মজা পাই, এবারও প্রচণ্ড মজা পেয়েছি। এখানকার মানে ব্যবহার, পরিবেশ, আবহাওয়া সবই আমার খুব ভালো লাগে, তাই আমি দ্বিতীয়বার আবার এলাম। এই রুটে প্রথমে আসার ইচ্ছে ছিল না, তো নেপাল একটা মেসমারাইজিং কান্ট্রি সিনিক বিউটির জন্য, তো সেই জন্য আবার এলাম। ছোলা ছাতুকে এখানে ট্রেক হয় না, একটু খাওয়া দাওয়া করবেন, তাদেরকেও সহযোগিতা করবেন, পাহাড়ে হাঁটুন, পাহাড়কে পরিষ্কার রাখুন, আর প্রকৃতি তো সব কিছুতে ভরিয়েই দেয়। খাবারের দাম বেশি, তা সত্ত্বেও এখানে 5-6 দিন বা 7-8 দিনের যে ট্রেকগুলো ভারতবর্ষে যে খরচা হয় তার থেকে অনেক কম খরচে এই ট্রেকগুলো করা যায়। প্রচুর নেপালি এই রুটে এবার দেখলাম যারা ট্রেক করছে, আগে এটা করতো না এত ট্রেক। ভালো লাগলো যে নেপালের মানুষজনও এইসব ট্রেকে যাচ্ছে। পুনহিলটা একটা অত্যন্ত জনপ্রিয় ট্রেক নেপালের অত্যন্ত জনপ্রিয় ট্রেক এবং অত্যন্ত দর্শনীয় জায়গা পুনহিল। এই এক পুনহিল থেকে ধৌলাগিরি দর্শন, সেটা আমি জীবনের একটা অন্যতম মুহূর্ত বলে মনে করবো, এত সুন্দর তার সানরাইজ। এবং এই রুটে যদি 3টে বেস্ট টাইম বলা হয়, আমি 3টে বেস্ট টাইমের মধ্যে একটা রাখবো হচ্ছে পুনহিলের ধৌলাগিরির দর্শন, তার উপর সানরাইজ। দ্বিতীয় রাখবো মৎস্যপুছিলের বেস ক্যাম্প থেকে হচ্ছে এর সানসেট, মৎস্যপুছিলের সানসেট, আর হচ্ছে এবিসির থেকে হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ যে সে তার উপর সানরাইজ। এই 3টে সবচেয়ে ভালো মুহূর্ত। 3 cheers for TrekMate! 3 cheers for TrekMate! 3 cheers for TrekMate! আপনারা এতক্ষণ দেখলেন পুনহিল এবিসি ট্রেকের প্রথম পর্ব পুনহিল পর্যন্ত। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন অন্নপূর্ণা বেস ক্যাম্প। থ্যাঙ্কস ফর ওয়াচিং।